পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গত কয়েকদিন ধরে এখানে গরমের তীব্রতা বেড়েছে, সাথে সাথেই বেড়েছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর সহ নানান রোগের প্রকোপ বেড়েছে। এবং যেটা দেখতে পাচ্ছি আমরা, গত 3 দিনে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ভিড় বাড়ছে, অর্থাৎ জ্বরে আক্রান্ত হয়ে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এবং নিউমোনিয়া আক্রান্ত হয়ে এবং বয়স্কদের বিশেষ করে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে রোগীর ভিড় বাড়ছে। পীরগঞ্জ হসপিটালে আসলে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল এটি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে গত 3 দিনে, প্রথম দিনে আমরা পেয়েছি এখানে রুগী ভর্তি ছিল 115 জন। গতকাল এখানে রুগী ভর্তি ছিল 107 জন। আজকেও এখনো এখানে রুগী ভর্তি রয়েছে 90 জন, অথচ এখানে সিট ক্যাপাসিটি 50 জন। এই রুগীর তালিকার মধ্যে শিশুর সংখ্যা তুলনামূলকভাবে একটু বেশি বলা যেতে পারে। গতকাল রুগী এখানে ছিল 30 জনের উপরে। আজকে সকালেও শিশু রুগী ছিল 30 জন, এবং এখন এই মুহূর্তে এখানে শিশু রুগী রয়েছে 17 জন। একটি অভিযোগ রয়েছে যে গতকাল একটি শিশু অক্সিজেনের ঘাটতিতে মৃত্যুবরণ করেছে। অবশ্য স্বাস্থ্য কমপ্লেক্সের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা বলেছেন যে আসলে শিশুটি অপরিপক্ক ছিল এবং গতকাল সন্ধ্যায় শিশুটিকে ভর্তি করা হয় এবং তার ভেন্টিলাইজেশনের প্রয়োজন ছিল। তারা এখান থেকে রংপুর সদর হাসপাতালে নেওয়ার জন্য বারবার বলার পরেও তারা, যারা অভিভাবক ছিল, তারা এই কাজটি করেননি। ফলে শিশুটি রাত 10:30টায় মৃত্যুবরণ করে। তবে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য এখানে অক্সিজেনের ঘাটতি না থাকলেও যখন রোগীর ভিড় বাড়ে এবং রোগীর সংখ্যা বৃদ্ধি পায়, যখন রোগী যদি শতাধিকে যায়, তাহলে সেখানে অক্সিজেনের ঘাটতি দেখা দিতেই পারে। এবং অক্সিজেনের ঘাটতির এই কারণ হচ্ছে, যারা বয়স্ক রোগীও এখানে ভর্তি হচ্ছেন, তারাও আসলে শ্বাসকষ্ট নিয়েই ভর্তি হচ্ছেন। অর্থাৎ তীব্র রোদের কারণে এবং গরমের প্রকোপের কারণে শ্বাসকষ্টের রোগীর সংখ্যায় শিশু এবং বয়স্ক এবং মহিলা সব মিলিয়েই আসলে শ্বাসকষ্ট রোগীর সংখ্যাটাই বেশি। আর শিশুরা এখানে জ্বর এবং ডায়রিয়া আক্রান্ত হইলেও পীরগঞ্জে এখন পর্যন্ত হামের কোনো প্রকোপ দেখা যায়নি এবং এখন পর্যন্ত কোনো শিশু হাম রোগে আক্রান্ত হয়ে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি হয়নি।